গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুটু লাইফস্টাইল। আজকের ভিডিওটা একদম অন্যরকম। রোদ্দুরে সবে ঘরে এই যে ঢুকতে যাব গেটের কাছে, অমনি ওপর থেকে প্রিয়াঙ্কা হাঁকডাক ছোটাচ্ছে, তাড়াতাড়ি ওপরে এসো, প্রচুর দরকার আছে নাকি আমার সাথে। তবে আজকের ভিডিওটা যদি না দেখো অনেক কিছুই মিস করবে, আর আমাকে চিনতে পারবে কিনা তাও এক সন্দেহ। তবে শেষ পর্যন্ত দেখতে হবে। চলছে ব্রাইডাল মেকআপ। এই যে শুধু গহনার বাক্সটা দেখো, দেখি প্রিয়াঙ্কা গহনার বাক্সটা একটু খোলো, খুলে হাতে দাও দেখি। হ্যাঁ দেখি, সোনার দাম এত বাড়ছে, প্রিয়াঙ্কা এই দিয়েই একদম দেখ, এই দিয়েই একদম কন্যা বিদায় করবে। উঠে পড়ে লেগেছে, বৌমা লেগেছে শাশুড়িকে ব্রাইড সাজাতে। এরকম ঘটনা দেখেছো নাকি তোমরা? আচ্ছা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন করে আমাকে সাজায়। মোটামুটি যা স্টার্টিংটা দেখে মনে হচ্ছে খুব খারাপ লাগবে না, ব্রাইড একটু এজেড হলেও খুব খারাপ হবে বলে মনে হচ্ছে। দেখা যাক নতুন লোক কেমন করে সাজাচ্ছে। মেয়েকে পড়াতে বসেছি, এদিকে তারা, এদিকে ওর কালকে এক্সাম আছে ব্রাইডাল মেকআপ, তাই আমাকেই সাজাবে লেগে পড়েছে। সে যে কি অস্থির অবস্থা তোমাদেরকে কি করে বোঝাই। আমরা জানি যে আজকে আমার হাজব্যান্ডেরও ডিউটি আছে, আসবে না, ছেলেও আসবে না, খেয়ে নেবে কোম্পানিতে। ওরে বাবা, এই ভেবে ও আমাকে সাজাতে লেগেছে। কিন্তু ফোনের ওপর ফোন, যে কে বলছে আমি গিয়ে বাড়িতে খাবো, কে বলছে আমি গিয়ে চেঞ্জ করব। তাই লম্ফজম্প খেয়ে আমরা রান্নাও চাপিয়েছি, আর এদিকে চলছে সাজাগোজো, এদিকে পড়াশুনো। এবার বোঝো যে কি কাণ্ড চলছে। বৌমা শাশুড়ির ওপর কি অত্যাচারটাই না শুরু করেছে, তা আবার কোণে সাজানোর অত্যাচার। আমি সামলে নিচ্ছি, না হলে তো প্র্যাকটিস করতে পাবে না, ওর এই পরীক্ষা আছে, সার্টিফিকেট দেবে। তাই মেনে নিয়ে ও আগেও আমাকে সাজিয়েছে, পার্টি ওয়ারগুলো সাজিয়েছে, যখন তখন স্ট্রেটনিং করতেও লেগে পড়ে। তাহলে এরকম বৌমা শাশুড়ির ওপর সাজাতে, তবে শাশুড়ি মানে কি বলবো আমি, আর আমি বুঝতে পারছি। সাজাগুজো কিন্তু চলতেই আছে একটু একটু করে, অনেকটাই কিন্তু ও আমাকে সাজিয়ে ফেলেছে। তবে অসুবিধা একটা দেখা দিয়েছে, আমি তো এরকম সাজি না, জানো আমি সবসময় একটু অন্যরকম থাকি। আমি শাশুড়ি হয়েছি, কিন্তু ওই শাশুড়ি ভাব আমার মধ্যে নেই, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। তাই এই সব লম্ফঝম্প পরে যে আমার কি অসুবিধে হচ্ছে, কিন্তু ওর খাতিরে আমি মেনে নিয়েছি। তবে সমস্যা হয়েছে একটা, আমার তো চুল ছোট, খোপা করার অসুবিধে, আর একটু ফুলের মালা দিয়ে, তাই ও খোপাটা করতে চাইছে, নাহলে ওর খোপাটা কী করে প্র্যাকটিস হবে। আর ফুলের মালা আর এই চুড়োটা পরালে প্রায় মোটামুটি শেষের পথে। কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা বলতে থাকবে, যে বুড়ো বয়সে বৌমা আমাকে শাশুড়িকে ব্রাইড সাজিয়েছে, আমি এবার যাব আমার শাশুড়িকে দেখাতে এই সাজানোটা কেমন হয়েছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, আর কমেন্টসে জানিও প্রিয়াঙ্কার এই সাজানোটা কেমন হয়েছে। আমি আমি দেখো এই ড্রেসে এই ভিডিওটা ছাড়বো, তাই ভাবিনি যে এরকম একটা ভিডিও এই বয়সে এসে করতে হবে। কিন্তু তাও বিষয়টা দেখো, এরকম একটা বিষয় ক্যামেরাবন্দি হয়ে থাকলে ভালো লাগবে, স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিনটা। আর বিফোর আফটার করলে আরও মনে হয় ভালো হতো। সাজাতে সাজাতে অলরেডি 10টা বেজে গেছে। নিচে যাব, আমি কিছু সাজালে মাকে দেখাতে চাই, মা মানে আমার শাশুড়ি, সেই অভ্যাসটা তো আছেই। তাই তোমরা কিন্তু চলো গিয়ে মার সাথে কি দেখায়, মা কেমন রিয়্যাক্ট করে আমাকে দেখে। মাকে দেখাতে এসেছি, সাজিয়ে মাকে দেখাতে এসেছিল। মা খেতে বসেছে, খাইয়ে দিয়েছে মেকআপ শেষে আর কারোকে পাইনি, আমাকে দিয়ে ট্রায়াল চলছে। দেখ রে, এই যে প্রিয়াঙ্কা আমাকে সাজিয়েছে, হ্যাঁ ব্রাইডাল মেকআপ শিখেছে, আমাকে সাজিয়ে ট্রায়াল চলছে, মামনিকে দিয়ে ট্রায়াল। ওই প্রিয়াঙ্কা দেখি, এদিকে আসো, মা খেতে বসেছে, আমার মামাই আছে, এই যে মাকে দেখাতে এসেছি, এই যে মা খাচ্ছে। কই গেল? মা তো আমাকে দেখে একদম ঘাবড়ে গেছে যথারীতি, যে আমার বৌমার আবার কি হলো। যাই হোক, চেঞ্জ করি। ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই খুব ভালো থেকো, পরের ভিডিও দেখা হচ্ছে। গুড নাইট।